যদি পরন্ত বিকালে যদি এখানে আসা হয় তাহলে এখানে এত সুন্দর, এখনো বাতাস রয়েছে যদিও রোদ, কিন্তু বাতাসের জন্য আসলে ওই গরমটা লাগতেছে না। যদি রোদ না থাকে এবং যদি বিকাল হয়, বিকালে এখানে ছায়া পড়ে, অনেক একটা সুন্দর জায়গা এটি। পুরো পুকুর জুড়েই গাছ লাগানো রয়েছে, তবে এই কলার গাছগুলো 2 বছর পর্যন্ত দেয়, দেন এগুলো উঠে যায়। এরপরে এখানে মালটার গাছ লাগানো হবে। সামনের বছর পরে এখানে ইনশাল্লাহ সবগুলোতে মালটা চাষ করা হবে, আম এবং মালটা থাকবে। সো গাইস, এটা কাটার কারণ হচ্ছে এই কলার পাতালে এই আমের গাছ ঢেকে লেগেছে। তো এইগুলো যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে এই গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হয়। এখানে একটি ছোট্ট বাগান করা রয়েছে, এখানে প্ল্যান রয়েছে, এখানে একটি হাঁসের ফার্ম হবে। এই জন্য আসলে এটা প্ল্যান, সামনের বছর হয়তো এখানে কাজ হবে। সো গাইস, কিসের হাঁস? কি হাঁস? পাতি হাঁস। পাতি হাঁস। পাতি হাঁস এখানে ফার্ম হবে, এখানে একসঙ্গে 1 থেকে 1.5 হাঁস পালন হবে। সো আপনাদের পুকুরটা জমি কতখান দিক হতে পারে? এইটার পুরো জায়গাটি প্রায়। সো গাইস, আবার চলে এলাম সেই পুকুরের কাছে। সেই পুকুরটিতে অনেক বড় বড় মাছ চাষ করা হয়। সো বিশাল বিশাল মাছ রয়েছে। এইটা হচ্ছে যাকে বলা হয় কুয়াবো বিল। এইটাতে অনেক দেশি ও নানান ধরনের মাছ পাওয়া যায়, চিংড়ি, ছাটি, কই, কানস, এগুলো মাছ ভালো, এগুলোতে পাওয়া যায়। এগুলো খেতেও দারুণ স্বাদ। উফ, এই ক্যানটা বড় হচ্ছে। সো গাইস, আমাদের এখন কুয়োটা শেষ হয়ে গেছে, যাকে বলে বাংলাতে বিল বলা। এবং বিল বা পুষ্কনি বা কুয়া। মাছ ধরবো, এখানে আমরা যাই এখন মাছ ধরবো। সো গাইস, আমাদের সাথে রয়েছে একটি অকুল ভাই নামে, বড় বড় দাঁত। ও, তার মাল কাজ দেখে না মনে হচ্ছে তিনি বড় বড়ই মাছ